আরো একটা নতুন ফোন লঞ্চ হতে যাচ্ছে 2024-এ। যতগুলো ফোন এসেছে বেশিরভাগই পারফরমেন্সে ফোকাস করেছে, ক্যামেরাতে ফোকাস করে একটা ফোন বেরিয়েছে তা খুঁজে পাওয়া মুশকিল। এই যে ফোনটা লঞ্চ হতে যাচ্ছে টেকনো ক্যামন 30 প্রিমিয়ার 5G, এই ফোনটা এই প্রাইসের মধ্যে এমন ক্যামেরা নিয়ে আসবে সেটা আমি আশাও করি। তো তুমিও যদি পারফরমেন্সের সঙ্গে সঙ্গে একটা ক্যামেরাওয়ালা ফোন চাইছো তো এই ফোনটা কি নেওয়া যাবে, এটাই জানবো আজকের ভিডিওতে একদম সিম্পল ভাবে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে। চলো শুরু করা যাক। বক্সের সুপার কোয়ালিটির একটা কেস মিলে যাবে, টেম্পার গ্লাস দেওয়া হয়েছে, টেম্পার গ্লাসের কোয়ালিটিটাও ভালো, 70 ওয়াটের চার্জার, টাইপ এ টু টাইপ সি চার্জিং কেবল দিয়েছে। আর ফোনের লুকটা দেখো, নো ডাউট একটা ইন্টারেস্টিং আর ইউনিক ডিজাইন বলা যায়। তো কি শুধু এই ফোনটা ক্যামেরার দিকে কাজ করেছে না পারফরমেন্সও ভালো হবে? কারণ শুধু ক্যামেরা ভালো হলেই তো হবে না, রিয়েল লাইফে চালাতে তো পারফরমেন্স আর সফটওয়্যার এক্সপিরিয়েন্স তো ভালো হতেই হবে, কি বলো? দেখো এই ফোনের যা ডিজাইন সেটা ইউনিক আর ইন্টারেস্টিং বলা যাবে। টেকনো যে লুক দিয়েছে সেটা নো ডাউট অনেক সুন্দর লাগছে। এই ফোন ব্যাক সাইডের লুক দেখো, ভিগান লেদারের সুইড লেদার ফিনিশ ইউজ করা হয়েছে যা দেখতে অনেক সুন্দর লাগছে। এছাড়া ক্যামেরা মডেলের পাশে দেখো একেবারে একটা ইউনিক প্যাটার্ন দিয়েছে। একদম ঠিকভাবে যদি দেখায় দেখতে পারবে ক্যামেরা মডেলের পাশ দিয়ে কিন্তু একটু স্লাইড করে নিচু হয়ে গেছে, একটু উঁচু উঁচু ফিল হবে। রাইট সাইডে গ্লসি ফিনিশ দিয়েছে, এটাও ফোনকে কিন্তু একটা ইন্টারেস্টিং লুক দিচ্ছে। ব্যাক সাইডে লেদার ইউজ করায় ফোনটা কিন্তু হাতে নিলে প্রিমিয়াম ফিল হবে। যদিও ফোনটা কিন্তু একটু ভারী, 201 গ্রামের মতো, তবে চিপ মনে হবে না, হাতে নিলে কিন্তু একটু প্রিমিয়াম ফিলই হবে। ক্যামেরার লেফট সাইডে দেখো একটা রেড ডট দেওয়া হয়েছে, একটা লাইট দেখতে পাচ্ছ। এই রেড লাইটটা কিন্তু জ্বলে ওঠে যখন তুমি ক্যামেরা করছো, ফোন চার্জে বসাচ্ছ, কোনো নোটিফিকেশন এলো, ফোনে কথা বলছো, তখন কিন্তু এটা ইন্ডিকেট করে। তবে এর ব্রাইটনেস কিন্তু অনেক কম, যদি ব্রাইটনেসটা আর একটু বেশি হতো তাহলে এটা আরো ইউজেবল হতো। ফোনের ফ্রেমটা অ্যালুমিনিয়ামে দেওয়া হয়েছে, তবে ফোনটার থিকনেস একটু বেশি লাগছে, কিন্তু পেছনে লেদার ইউজ করায় গ্রিপটা ভালো হবে। এছাড়াও বাকি ইম্পর্টেন্ট জিনিসের কথা যদি বলি, উপরে আর নিচে দুদিকেই আলাদা আলাদা স্টিরিও স্পিকার দেওয়া হয়েছে, এটা সত্যি অনেক ভালো। এতে যখন তুমি সাউন্ড শুনবে লাউড ক্লিয়ার দুটোই অনেক ভালো হবে। হ্যাপটিক্স এই ফোনে ঠিকঠাকই পাওয়া যাবে, প্রিমিয়াম লেভেলের ফিল তুমি পাবে না। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছে কিন্তু একটু নিচের দিকে, অনেকেরই অসুবিধা হবে, তবে ফাস্ট কাজ করছে। আর এই ফোনের যা স্ক্রিন সাইজ তা 6.77 ইঞ্চের ফুল এইচডি প্লাস ডিসপ্লে দিয়েছে। আর ডিসপ্লে স্পেসিফিকেশন কি দিয়েছে, 120 হার্জ রিফ্রেশ রেট, এলটিপিও প্যানেল দিয়েছে, যেখানে 1.5K রেজুলেশনের সাথেই আসছে, তাই ফুল এইচডি প্লাস প্লাস। তবে ভাই ডিসপ্লের মামলায় ব্রাইটনেস অনেক ভালো দেওয়া দরকার। এখানে 1400 নিটসের পিক ব্রাইটনেস ইউজ করা হয়েছে, বাইরে আরামসে চলে যাবে, কন্টেন্ট দেখতেও মজা হবে। ডিসপ্লেতে এইচডিআর কন্টেন্টই দেখো আর নর্মাল কন্টেন্টই দেখো, কালারস ভালো আসে। গরিলা গ্লাস 5 এর প্রোটেকশনও দিয়েছে, আর হ্যাঁ ওয়াইড ওয়ান L1 এর সাপোর্টও আছে। পাঁচহোল ডিজাইন দিয়েছে, আর ডিসপ্লের বেজেল অনেক কমই লাগছে, দেখতেও ভালো লাগছে। IP53 রেটিং দিয়েছে, আর ডাইনামিক পোর্টেরও কিন্তু অপশন দিয়েছে, যেখানে ফেস আনলক, চার্জিং, কলিং, রেকর্ডিং এগুলো এভাবে শো করে, যা আইফোনের ডাইনামিক আইসল্যান্ড থেকে ইন্সপায়ার্ড। এবার ফোনটার কানেক্টিভিটি হচ্ছে, এটা কিন্তু 5G ফোন, 14টা 5G ব্যান্ড দেওয়া হয়েছে, VoNR সাপোর্ট শো করে, 5G প্লাস 4G প্লাস ক্যারিয়ার এগ্রিগেশনও রয়েছে, ব্লুটুথ 5.3 ডুয়েল ব্যান্ড ওয়াইফাই সাপোর্ট দেওয়া হয়েছে। কানেক্টিভিটির দিকেও কিন্তু ঠিকঠাক আছে। এবার ফোনটার পারফরমেন্স কেমন হবে? তো টেকনো এই ফোনটাতে পারফরমেন্সের জন্য ডাইমেনসিটির 8200 প্রসেসর দিয়েছে, র্যাম টাইপ দিয়েছে LPDDR5X, আর স্টোরেজ টাইপ দিয়েছে UFS 3.1। অ্যাপ ওপেন ক্লোজ ভালোভাবেই হবে, অন্তত স্কোরও 9 লাখের উপরে চলে আসে। 8200 ডাইমেনসিটির প্রসেসরে 9 লাখের অন্তত স্কোর, ঠিকঠাক স্কোর। তো যে দামে মার্কেটে এই ফোনটা আসছে, এই 8200 প্রসেসর যে দিয়েছে, এটা যে এক নাম্বার ফাস্টেস্ট চিপসেট হবে তার ফিল হবে না। তবে এটা না যে ফোন স্লো চলবে, ফোন বরাবর চলবে, ফোন ফাস্ট ফিল হবে। কোনো অ্যাপ ওপেন করছো, কোনো অ্যাপ থেকে আর এক অ্যাপে সুইচ করছো, সমস্ত কিছুই ভালো হবে। এদিকে নো টেনশন, গেমিং করতে গেলে ওই ক্যাজুয়াল গেমিংই করতে পারবে। যদিও এই ফোনটা গেমারদেরকে কোনোভাবেই টার্গেট করে না, তবে গেম যে খেলা যাবে এটা না, গেম তুমি ক্যাজুয়ালি প্লে করতে পারবে। তো এটা টেকনোর ফোন, হাই ওএস তুমি এখানে দেখতে পারবে, হাই ওএস 14, অ্যান্ড্রয়েড 14ই রান করবে। 2 বছরের ওএস আপডেট, 3 বছরের সিকিউরিটি আপডেট, এটা ভালো দিক যদি সময় মতো দিয়ে যায়। তো যেহেতু হাই ওএস, ব্লোটার তো থাকবেই, আনইনস্টলও করতে পারবে, কিছু অ্যাপকে হাইড করে রাখতে হবে। এই ওএসে কিছু কাজের জিনিস রয়েছে, অলওয়েস এন্ড ডিসপ্লের অপশন দিয়েছে, এখানে অনেক কাস্টমাইজের অপশন দিয়েছে, নিজের মতো করে সাজাতে পারবে, লক স্ক্রিনকে কাস্টমাইজও করতে পারবে। সব ক্যামেরাই 50 মেগাপিক্সেল করে, ইনক্লুডিং সেলফি ক্যামেরাও। তো বলতেও অনেকটা ইজি, সব 50 বাস। 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা ইউজ করা হয়েছে, উইথ ওয়াইস সাপোর্ট দিয়েছে, আর এটাতে সনি IMX 890 এর সেন্সার ইউজ করা হয়েছে। আরো একটা 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা দিয়েছে, আরো একটা 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ ক্যামেরা দিয়েছে। নর্মালি 3x পেরিস্কোপ লেন্স দিয়ে অপটিক্যাল জুমে ফটো তুলতে পারবে, তবে ডিজিটালি 60x পর্যন্ত জুম করতে পারবে। তো সত্যি টেকনো এই প্রথম কিন্তু অনেকটাই কাজ করেছে ক্যামেরার দিকে। আর সেলফি ক্যামেরাও 50 মেগাপিক্সেলের অটো ফোকাস ক্যামেরা দিয়ে রেখেছে, সামনে পেছনে সবই 50-এর খেলা। জেনারেলি টেকনোর ক্যামেরা তো ভালো ছিল না, বাট দোস্ত এবার টেকনো গেম চেঞ্জ করে দিয়েছে, ক্যামেরা কোয়ালিটি অনেক ভালো করেছে, ফটো অনেক ভালো আসছে, ডিটেলও ভালো দিচ্ছে, আর্টিফিশিয়াল ব্যালেন্সও ভালো করে নিচ্ছে, ডাইনামিক রেঞ্জও ঠিকঠাক ব্যালেন্স করে নিচ্ছে। আর ভিডিও
ভিডিও রেকর্ড 4K 60 FPS পর্যন্ত রেকর্ড করতে পারবে, বাট 4K রেকর্ডিং এর সময় আলট্রা ওয়াইড আর 3x এ সুইচ করতে পারবে না, তবে আলাদা আলাদা করে কিন্তু 4K তে রেকর্ড করতে পারবে। ভিডিও কোয়ালিটিও ভালো পাবে আর ফটো কোয়ালিটি তো ভালোই আসছে, তোমার অবশ্যই পছন্দ হবে। ডুয়েল ভিডিও মুড মেনে যাবে আর এআই ফিচারও দেওয়া হয়েছে। এআই দিয়ে ফটোর যে কোনো পার্ট থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবে। এর থেকেও আরো একটা ইন্টারেস্টিং ফিচার দিয়েছে টেকনো, এআই এর সাহায্যে ফানি ফটো বানাতে পারবে। এখানে দেখতে পাচ্ছ, এটা সব থেকে ফানি পয়েন্ট আর মানুষ এনজয় করবে, যদিও একেবারে রিয়েলিস্টিক মনে হয় না, আর এটা না হওয়াটাই বেটার, কারণ তাহলে স্ক্যাম বেড়ে যাবে। তবে এর আউটপুট ফটো কিন্তু ভালোই আসছে। তো টেকনো ক্যামেরার দিকে সত্যিই কাজ করেছে। আর বাকি 5000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে, 70 ওয়াটের চার্জিং সাপোর্ট, চার্জার তো বক্সই দিয়েছে। এবার ফোনটার প্রাইস কত, ফোনের ডিটেলস তোমরা জানতেই পারলে। আর ফোনটার প্রাইস হচ্ছে 39,999, এক কথায় 40,000। ব্যাংক ডিসকাউন্ট রয়েছে 3,000 টাকা, তো আলটিমেটলি 37,000 টাকা প্রাইস পড়ছে এই ফোনের। তো এই টেকনো ক্যামন 30 প্রিমিয়ার 5G এই ফোনটা 40,000 টাকায় কি নেওয়া উচিত? দেখো, ফোনটার ক্যামেরা ভালো করেছে, ডিজাইনও সুন্দর, পারফরমেন্সও যে একেবারে খারাপ হবে তা না, পারফরমেন্সও ভালোই হবে। টেকনো অনেক ভালো করার চেষ্টা করেছে, তবে প্রাইসটা আমার কাছে বেশি লেগেছে। 30-32 হাজার টাকার মধ্যে হলে ঠিক হতো। তোমার কি মতামত অবশ্যই কমেন্ট করবে। তো যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, নিজের মতামত কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে, আর ভাইকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করে রাখবে।